আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে ভিডিওটা নিয়ে আলোচনা করব সেটার বিষয় হচ্ছে এস্তোনিয়াতে তারা কিছু জব ভ্যাকেন্সি পোস্ট করেছে ফর আনস্কিলড ওয়ার্কারদের জন্য এবং সেটা ইন্টারন্যাশনালি হায়ারিং হবে। অর্থাৎ আপনারা পৃথিবীর যে কোনো দেশ থেকে এখানে অ্যাপ্লিকেশন করে জব করতে পারবেন। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন একটা পিডিএফ ফাইল, অর্থাৎ একটা সার্কুলার। এটা পিডিএফ ফাইল হিসেবে দেওয়া আছে এখানে। এটা তাদের যে সরকারি ওয়েবসাইট আছে সেখান থেকে আমি সরাসরি ডাউনলোড করে আপনাদের সামনে খুব সংক্ষিপ্তভাবে একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু পিডিএফ ফাইলটাকে জুম করে নিচ্ছি। ওকে, তো দেখতে পাচ্ছেন জব টাইটেল হিসাবে এখানে দেওয়া আছে এস্তোনিয়া জব ভ্যাকেন্সি ফর আনস্কিলড ওয়ার্কার। অর্থাৎ আপনি যদি কোনো স্কিল নাও জানেন তাহলে আপনি এখানে নন স্কিল ওয়ার্কার অর্থাৎ আনস্কিল ওয়ার্কার হিসাবে এখানে জব করতে পারবেন এবং সেটা ইন্টারন্যাশনালি হায়ারিং হবে। অর্থাৎ তারা পৃথিবীর যে কোনো দেশ থেকে আপনি এখানে অ্যাপ্লিকেশন করে জব করতে পারবেন। ওকে, তো আমরা যদি একটু ডিটেইলস দেখি ভিতরে কি কি দেওয়া আছে এখানে। তো প্রথমে দেখতে পাচ্ছি আমরা জব সামারি। জব সামারিতে দেখতে পাচ্ছি জব টাইটেলে দেওয়া আছে এখানে আনস্কিলড ওয়ার্কার এবং লোকেশন দেখতে পাচ্ছি আমরা এস্তোনিয়াতে। তো ডান পাশে দেখতে পাচ্ছেন কিছু সিটির নাম এখানে দেওয়া আছে। তো এই সিটিগুলোতে তাদের মূলত লোকজন লাগবে। তারপরে দেখতে পাচ্ছি নাম্বার অফ পজিশনস, অর্থাৎ এখানে কতজন লোকজন প্রয়োজন। তো দেখতে পাচ্ছি এখানে ৬,৭৯০ জন লোকজন লাগবে। এরপর হচ্ছে মেজর এমপ্লয়ার্স, অর্থাৎ এখানে কোন কোন কোম্পানিতে তারা হায়ার করবে। তো দেখতে পাচ্ছেন এখানে কতগুলো কোম্পানির নাম দেওয়া আছে, আমি সবগুলো আর বলছি না, আপনারা একটু দেখে নেবেন। তো এই কোম্পানিগুলোতে মূলত বিভিন্ন কাজের জন্য বিভিন্ন সেক্টরে তারা জনবল নিয়োগ দিবে। ওকে, তো এখন আমরা দেখব অ্যাপ্লিকেন্ট টাইপ, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেন্ট টাইপটা কেমন হতে হবে। তো দেখতে পাচ্ছেন এটা ইন্টারন্যাশনাল অ্যাপ্লিকেন্টস ওয়েলকাম, নন ইউ অ্যাকসেপ্টেড। তারপরে দেখতে পাচ্ছি আমরা এমপ্লয়মেন্ট টাইপ, অর্থাৎ আপনার কাজের ধরনটা কেমন হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আপনার কাজের ধরনটা টেম্পোরারি হতে পারে, ফুল টাইমও হতে পারে অথবা সিজনাল কন্ট্রাক্টেও হতে পারে। তারপরে হচ্ছে ভিসা সাপোর্ট, অর্থাৎ ভিসা সাপোর্ট আপনাকে কে দিবে। তো দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে এমপ্লয়ার সাপোর্টেড এস্তোনিয়ান ওয়ার্ক ভিসা, ডি ভিসা অর রেসিডেন্স পারমিট। অর্থাৎ আপনাকে তারা কোম্পানি থেকে সমস্ত ভিসা সাপোর্ট যে বিষয়গুলো আছে সেগুলো তারা আপনাকে কোম্পানি থেকে দিয়ে দিবে। ওকে, তারপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস, অর্থাৎ আপনার এখানে যদি জব করতে হয় তাহলে আপনার এখানে কি কি ভাষাগত দক্ষতা লাগবে। তো প্রথমে দেখতে পাচ্ছেন আপনাদের বেসিক ইংলিশটা জানতে হবে অথবা উইলিংনেস, অর্থাৎ আপনাদেরকে শিখার আগ্রহ থাকতে হবে, উইলিংনেস টু লার্ন এস্তোনিয়ান। অর্থাৎ আপনাদের যদি বেসিক ইংলিশটা থাকে তাহলেও আপনারা এখানে জব করতে পারবেন অথবা আপনারা সেখানে গিয়ে এস্তোনিয়ান যে ভাষা আছে সেটাও আপনারা চাইলে শিখতে পারবেন ইংলিশের পাশাপাশি। ওকে, এটা হচ্ছে আপনাদের ভাষাগত যে রিকোয়ারমেন্টস, ভাষাগত দক্ষতা, এই দুইটা ভাষাগত দক্ষতা লাগবে। তারপরে হচ্ছে স্যালারি বিষয়টা, অর্থাৎ আপনাকে তারা যদি এখানে নিয়োগ দেয় তাহলে আপনাকে তারা কেমন স্যালারি প্রোভাইড করবে। তো দেখতে পাচ্ছেন এখানে আপনাকে মিনিমাম স্যালারি দেওয়া হবে ১,৩০০ ইউরো থেকে ম্যাক্সিমাম ১,৬০০ ইউরো প্রতি মাসে, ডিপেন্ডিং অন রোল অ্যান্ড শিফট। তো আমরা যদি বাংলাদেশি টাকায় একটু ক্যালকুলেশন করি তাহলে আমরা একটু ভালোভাবে ক্লিয়ার হতে পারবো ১,৩০০ ইউরো টু বিডিটি দিয়ে, অর্থাৎ বাংলাদেশি কারেন্সি থেকে ইউরোতে। ওকে, তো দেখতে পাচ্ছি আমরা ১,৩০০ ইউরো যদি হয় সেটা বাংলাদেশি হবে ১,৮১,৩৭৬ বাংলাদেশি টাকা। এটা হবে আপনার মিনিমাম যে স্যালারি সেটা, অর্থাৎ আপনাকে যখন তারা নতুন অবস্থায় অ্যাজ এ ফ্রেশার হিসাবে যখন আপনাকে নিয়োগ দেওয়া হবে তখন তারা আপনাকে এই স্যালারিটা প্রোভাইড করবে। আশা করি বুঝতে পেরেছেন মিনিমাম স্যালারি বিষয়টা। এখন আমরা দেখব ম্যাক্সিমাম স্যালারি, অর্থাৎ আপনার ম্যাক্সিমাম স্যালারি হবে ১,৬০০ ইউরো প্রতি মাসে। তো সেটাও যদি আমরা একটু বাংলাদেশি টাকায় ক্যালকুলেশন করি তাহলে আমরা একটু ভালোভাবে ক্লিয়ার হব। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা দেখতে পাচ্ছি এক ১,৬০০ ইউরো
1600। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে 2,23,232 বাংলাদেশি টাকা, এটা হবে আপনার মিনিমাম ম্যাক্সিমাম স্যালারি। তো এই ম্যাক্সিমাম স্যালারিটা আপনার প্রথম দিকেই তারা আপনাকে এই ম্যাক্সিমাম স্যালারিটা দিবে না, কারণ এটা হচ্ছে আপনার যখন কাজের পারফরমেন্স ভালো হবে, অর্থাৎ আপনার যখন প্রমোশন হবে বা পদোন্নতি হবে, তখন তারা আপনাকে ম্যাক্সিমাম যে স্যালারি আছে সেটা আপনাকে দিবে। তো এটা কারো ক্ষেত্রে 6 মাস, 1 বছর বা 2 বছর আরো বেশিও লাগতে পারে। তো তবে নিশ্চিত থাকতে পারেন আপনাকে নতুন অবস্থায় আপনাকে তারা 1,300 ইউরো অর্থাৎ মিনিমাম যে স্যালারি 1,81,376 বাংলাদেশি টাকা, এটা তারা আপনাকে নতুন অবস্থায় দিবে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন স্যালারি বিষয়টা, মিনিমাম স্যালারি এবং ম্যাক্সিমাম স্যালারির মধ্যে যে পার্থক্য সেটা। এখন আমরা দেখব জব রেসপন্সিবিলিটিস, অর্থাৎ এখানে কোন কাজের জন্য কোন কোম্পানিতে তারা লোক নিবে। তো প্রথমেই দেখতে পাচ্ছি 1 নম্বরে এখানে ওয়্যার হাউসের জব আছে, যেমন ওয়্যার হাউসে পিকিং এর জব আছে, প্যাকিং এর জব আছে, এন্ড লেবেলিং এর যে জবগুলো আছে সেগুলো আপনি ওয়্যার হাউসে করতে পারবেন। ডান পাশে যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলোর আন্ডারে। ওকে, তো 2 নম্বরে দেখতে পাচ্ছি হোটেল রুম সার্ভিস অ্যান্ড ক্লিনিং সাপোর্ট, অর্থাৎ এখানে আপনি হোটেল রুম সার্ভিস হিসাবে জব করতে পারবেন এবং ক্লিনিং এর জবগুলো করতে পারবেন ডান পাশে যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলোর আন্ডারে। 3 নম্বরে দেখতে পাচ্ছি আমরা কিচেন হেল্পার হিসাবে এখানে জব আছে, ডিশ ওয়াশিং সেক্টরেও জব করতে পারবেন, ফুড প্রিপারেশন সেক্টরেও জব এখানে অ্যাভেলেবল আছে ডান পাশে যে কোম্পানিগুলো দেখতে পাচ্ছেন এই কোম্পানিগুলোর আন্ডারে। ওকে, তো 4 নম্বরে দেখতে পাচ্ছি আমরা কনস্ট্রাকশন হেল্পার হিসেবেও জব করতে পারবেন এন্ড সাইট মেইনটেনেন্স, এবং 5 নম্বরে দেখতে পাচ্ছি সুপার মার্কেটেও জব করতে পারবেন, স্টকিং এর যে জবগুলো আছে সুপার মার্কেটে, ক্লিনিং এর জব করতে পারবেন সুপার মার্কেটে, লোডিং আনলোডিং এর যে জবগুলো আছে সুপার মার্কেটে সেগুলো করতে পারবেন। 6 নম্বরে দেখতে পাচ্ছি এগ্রিকালচারাল টাস্ক, অর্থাৎ আপনার কৃষিকাজও এখানে আপনি করতে পারবেন আপনি যদি চান, যেমন বেরি পিকিং, গ্রিন হাউস ওয়ার্ক। 7 নম্বরে দেখতে পাচ্ছি লন্ড্রি অ্যান্ড লিনেন সার্ভিসেস রুল, অর্থাৎ এখানে লন্ড্রি সেক্টরেও আপনি জব করতে পারবেন। সর্বশেষ যেটা দেখতে পাচ্ছি জেনেটোরিয়াল ওয়ার্ক ইন অফিসেস, মলস, স্কুলস, এই সেক্টরগুলোতে আপনারা জব করতে পারবেন ডান পাশে যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলোর আন্ডারে। তো আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন কোন কোম্পানিতে কোন কাজের জন্য তারা হায়ার করবে। এখন আমরা দেখব ক্যান্ডিডেট রিকোয়ারমেন্টস, অর্থাৎ এখানে যদি আপনি জব করতে হয় তাহলে আপনার কি কি যোগ্যতা লাগবে বা কি কি শর্তগুলো আপনাকে মানতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি রিকোয়ারমেন্ট নাম্বার 1, আপনার বয়স হতে হবে মিনিমাম 21 বছর এবং ম্যাক্সিমাম 50 বছর হলে আপনি এখানে জব করতে পারবেন। তারপর হচ্ছে বেসিক ইংলিশ ভাষাটা আপনাকে জানতে হবে, অথবা এস্তোনিয়ান ল্যাঙ্গুয়েজ ইজ প্লাস, আপনারা যদি এস্তোনিয়ান যে ভাষা আছে ল্যাঙ্গুয়েজ আছে সেটা যদি আপনারা জানেন তাহলে সেটা আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট থাকবে। এমনিতে আপনারা বেসিক ইংলিশ যদি জানেন তাহলে আপনারা জব করতে পারবেন। ওকে, তো 3 নম্বরে দেখতে পাচ্ছি আমরা আপনাকে ফিজিক্যালি ফিট থাকতে হবে ফর ম্যানুয়াল টাস্কের জন্য, অর্থাৎ যে কোনো ধরনের কাজ করার জন্য আপনাকে ফিজিক্যালি ফিট থাকতে হবে। তো 4 নম্বরে দেখতে পাচ্ছি ভ্যালিড পুলিশ ক্লিয়ারেন্স অ্যান্ড মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, এই দুইটা সার্টিফিকেট আপনাদের প্রয়োজন হবে। 5 নম্বরে দেখতে পাচ্ছি অ্যাডাপ্টেবল টু কোল্ড ওয়েদার অ্যান্ড মাল্টি শিফট শিডিউল, অর্থাৎ তারা আপনাকে কোল্ড ওয়েদার অর্থাৎ আপনাকে ঠান্ডা আবহাওয়াতেও জব করতে হতে পারে এবং বিভিন্ন শিফটে আপনাকে শিডিউল ওয়াইজ জব করতে হবে, সেজন্য আপনাকে মেন্টালি প্রিপারেশন থাকতে হবে। তো এই বিষয়গুলো যদি আপনি মেনে চলতে পারেন, এই রিকোয়ারমেন্টস গুলো 1 থেকে 5 নাম্বার, তাহলে আপনি এখানে খুব সহজে জব করতে পারবেন। ওকে, তো এখন আমরা দেখব জব বেনিফিটস, অর্থাৎ এখানে যদি তারা আপনাকে নিয়োগ দেয় তাহলে আপনি এখান থেকে কি কি সুযোগ সুবিধাগুলো পাবেন। তো প্রথম বেনিফিট আমরা দেখতে পাচ্ছি আপনাকে মান্থলি স্যালারি দেওয়া হবে মিনিমাম 1,300 ইউরো থেকে ম্যাক্সিমাম 1,600 ইউরো, সেটা হবে মান্থলি অর্থাৎ প্রতি মাসে। 2 নম্বরে দেখতে পাচ্ছি এমপ্লয়ার সাপোর্টেড ডি ভিসা অর রেসিডেন্স পারমিট,
আপনাকে তারা কোম্পানি থেকে ভিসা সাপোর্টটা দিবে। 3 নম্বরে দেখতে পাচ্ছি শেয়ার্ড অর সাবসাইডিজ হাউজিং অ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ আপনাদের যে থাকা খাওয়ার যে বিষয়টা সেটা তারা আপনাকে কোম্পানি থেকে জব বেনিফিটস হিসেবে প্রোভাইড করবে। তো 4 নম্বরে দেখতে পাচ্ছেন এখানে হেলথ ইন্স্যুরেন্স অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি কভারেজ, এবং 5 নম্বরে দেখতে পাচ্ছেন ইইউ লিগ্যাল ওয়ার্ক প্রোটেকশনস, হলিডে পে অ্যান্ড রেগুলেটেড ওয়ার্ক আওয়ার্স। তো 4 নাম্বার এবং 5 নাম্বারে যে সুযোগ সুবিধাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনি এদের যে কোম্পানি আছে তাদের যে এস্তোনিয়া যে গভর্নমেন্ট আছে সে তাদের গভর্নমেন্টের যে লেবারদের জন্য যে ল আছে সে ল অনুযায়ী আপনি প্রাইভেসি পলিসি তাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সে অনুযায়ী আপনি এই কোম্পানি থেকে এই সুযোগ সুবিধাগুলো আপনি জব বেনিফিটস হিসাবে পেয়ে যাবেন। ওকে, আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন। আপনাদের যদি আরো কিছু জানার প্রয়োজন হয় অথবা আপনাদের যদি কোনো হেল্প প্রয়োজন হয় তাহলে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার সাথে কন্ট্যাক্ট করার মাধ্যম হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এবং ইমো নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। আপনারা চাইলে আমার সাথে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে কন্ট্যাক্ট করতে পারেন। আমি আপনাদেরকে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব। তো ভিডিওটা আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।